বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে ডুবেছে জনপদ। বাংলাদেশে বর্তমান ভয়াবহ বন্যার কবলে পড়েছে। প্রতিবেশী ভারত থেকে আসা ঢল ও দেশের ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিস্তৃত এলাকা প্লাবিত হয়েছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 7টি প্রধান নদীর পানি বিপদসীমার অনেক ওপরে উঠে গিয়েছে এবং ফেনীর মৌরি, কহুয়া ও তিলোনিয়া নদীর বাঁধের 30টি পয়েন্ট ভেঙে পড়েছে। গত 12 দিন ধরে এই বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। ফেনী, পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় 80টি গ্রাম পুরোপুরি পানিতে ডুবে গেছে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা তাদের ঘরবাড়ি হারিয়েছে, নিরাপদ আশ্রয়ের সন্ধান ছুটে বেড়াচ্ছে। ফসলি জমি, পশুর হাট এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অব্যাহত হয়ে পড়েছে। ফেনীর 5টি উপজেলার ভারতীয় পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্টি ভয়াবহ বন্যায় প্রায় 3 লক্ষ মানুষের জীবন যাতনায় পড়েছে। সাম্প্রতিক লোকসানের চেয়ে এখন প্রাণে বাঁচানোই তাদের কাছে প্রধান চিন্তা। দুর্গত এলাকার উদ্ধার কাজে সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছে। তবে যোগাযোগ বিচ্ছিন্নতা এবং পানির প্রবল স্রোতের উদ্ধার কাজ ব্যাপক বাধা সৃষ্টি করছে। অঞ্চলটিতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আঞ্চলিক সড়কগুলি পুরোপুরি পানিতে ডুবে যাওয়ার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে দুর্গত এলাকার ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কঠিন হয়ে পড়েছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে গোমতী, মনু, কুশিয়ারা এবং খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ফলে বিস্তীর্ণ এলাকার প্লাবিত হয়েছে। বসতবাড়ি ও কৃষি জমি ডুবে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন হয়েছে। স্থানীয় প্রশাসন আশ্রয় কেন্দ্র খুলে এবং বাঁধ মেরামতের কাজ করে জনগণকে সহায়তা করার চেষ্টা করছে। নোয়াখালী জেলার অতিবৃষ্টির ফলে সৃষ্টি জলবদ্ধতা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে, ফলে স্থানীয় জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত হয় বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড পাউবো তাদের সকল কর্মচারীর ছুটি বাতিল করেছে। বুধবার 21শে আগস্ট পাউবোর এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মচারীদের তাদের নিজ নিজ কর্মস্থল থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এদিকে ভারতের ত্রিপুরার রাজ্য বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার সেখানে ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট গেট খুলে দেওয়া হয়েছে। ত্রিপুরার রাজ্যর গোমতী জেলার প্রশাসক তরিত কান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টের এই তথ্য জানিয়েছে। বন্যায় এখন পর্যন্ত 7 জনের মৃত্যু ঘটনা ঘটেছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিউজ আপডেট পেতে প্রবাসী নিউজ 24 এর সাথে থাকুন।